কবর ভালো জায়গা নয়, কবর ভালো জায়গা নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। টাকা দিয়ে নাকি না, মুসলমান ভাইরা আমার, কবর কিন্তু টাকা দিয়ে সাজানো যায় না। কবর কিন্তু কোন জমিদারের দিয়ে সাজানো যায় না। কোন টাকাওয়ালার টাকাগিরি দিয়ে কিন্তু কবর সাজানো যায় না। কবর কিন্তু সাজাইতে হয় আমল দ্বারা। কথা ঠিক কিনা? কবর ভালো জায়গা নয়, কবর ভালো জায়গা নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইর না কেউ ভুল। কথা ঠিক কিনা? দুনিয়ার রূপ চর্চা করার জন্য আমরা তো ব্যস্ত। ও পর্দার মা বোনেরা, খুব ভালো করে বুঝবেন, রাস্তায় বের হওয়ার আগে আমরা দুনিয়াতে আল্লাহু আকবার কত মেকআপ মারে দুনিয়ার থেকে। আল্লাহু আকবার বাজারে যাওয়ার জন্য আমরা বের হয়ে যাই, কিন্তু যখন আমি আপনি মারা যাব, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে 6 দিনের মাথায় কিন্তু হাতের একটা আল্লাহু আকবার নখ থাকবে না, সবগুলো কিন্তু খুলে যাবে। চুলের যে আমরা এত বড়াই করি রে মা, চুলটাকে সুন্দর করে আল্লাহু আকবার শ্যাম্পু মারে, এরপরে রাস্তাঘাটে আমরা বের হয়ে যাই। এরে বন্ধু বাবাজি, এই চুলের বড়াই কিন্তু 9 দিন, এরপরে কিন্তু শেষ। কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইর না কেউ ভুল। কবর ভালো জায়গা নয়, কবর ভালো জায়গা নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল মুস্তাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: القرآن شافع مشفع وحل مصدق، من جعله أمامه قاده إلى الجنة، ومن خلف ظهره ساقته إلى النار، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. الحمد لله رب العالمين. أي قوم مسلمان خبردار خبردار، أي قوم مسلمان خبردار خبردار، وقت غفلت کے ہے ہوشیار ہوشیار،
ये वक़्त न गफलत के है होशियार होशियार, बाज़ू तेरा तौहीद की क़ुव्वत से क़वी है, बाज़ू तेरा तौहीद की क़ुव्वत से क़वी है, इस्लाम तेरा देश है तू मुस्तफ़वी है, इस्लाम तेरा देश है तू मुस्तफ़वी है। तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम। सुब्हान रब्बिक रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। কে দিল তোর মুখের হাসি, এত সুন্দর কথা কেমন করে বুঝতে পারিস আপন জনের ব্যথা। দরজওয়ানি তওবা করদান সিওয়ায়ে পয়গম্বরি, वक्त पीरे गुर्ग जालिम मिशौहद परहेज़गारी। ला इलाहा इल्लल्लाह, जबान खुले उच्च आवाज से जिक्र करी ला इलाहा, जोरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा। अल्लाह के जारा डाकिबे भावे, আল্লাহর আশিক তারাই হবে। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। আল্লাহকে যারা ডাকবে আল্লাহর আশিক তো তারাই হবে, কথা ঠিক কিনা? আমরা তো আল্লাহর আশিক হতে চাই, তাহলে জিকির আস্তে করব না জোরে করব? সবাই সমস্বরে উচ্চ আওয়াজে একবার আল্লাহু আকবারের তাকবীর দিয়ে জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহকে যারা ডাকিবে ভাবে, আল্লাহর আশিক তারাই হবে। ইহকালে শান্তি পরকালে মুক্তি, ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন তাদের আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দুই নয়ন মিলে যেদিকে তাকাই সবই তো আল্লাহ নিয়ামত হাই, কথা ঠিক কিনা বলে? যেদিকে তাকাই না কেন নিয়ামত কার?
মুসলমানের আওয়াজ তো নিম্ন হলে হবে না, জোরে বলতে হবে নিয়ামত কার? দুই নয়জন মিলে যেদিকে তাকাই সবই তো আল্লাহ নিয়ামত হয়, কেমনি করব শুকর আদায়, কেমনি করব শুকর আদায়, ও গো দয়ার আল্লাহ তাআলা লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুটুবরতলা জামি মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন কল্পে বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত আজকের মাহফিলে যুগের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত দিনদার ইমানদার মর্দে মুজাহিদ মুসলমান ভাইরা, পর্দানিশী মা বোনেরা, মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সকল প্রকার গুনাহের কাছ থেকে বিরত রেখে হাজারো লাখ মানুষের মধ্যে থেকে যাচাই বাছাই করিয়া দুনিয়ার ভিতরে সব থেকে দামি একটি জায়গা কোরআন হাদিসের মজমায় যে রব আমাদেরকে আসার বসার তৌফিক দান করছেন, শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল কমার 27 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর পৃষ্ঠা থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। যে আয়াতে কারিমাটি তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা রব একই সূরায় একই পারায় একবার বলে নাই, তিনবার বলছে। কয়বার? 3 বার। আপনি যদি কাউকে ডাকেন, এই সামনে আসো, সামনে আসো, সামনে আসো, যাকে ডাকলেন প্রথমবার ডাকলে যতটুকু গুরুত্ব দিবে, 3 বার ডাকার পরেও কি তার গুরুত্ব এরকমই থাকবে না বেশি হবে? মুসলমানের আওয়াজ চাই, জোরে আওয়াজ করে বলতে হবে, অবশ্যই কিন্তু বেশি হবে, কথা ঠিক না? বাবা তার সন্তানকে বলল, খবরদার ওখানে তো যায় না বাবা। প্রথমবার সন্তান মনে করলো বাপ তো সাধারণত নাই করে, খবরদার আমি কিন্তু বলে দিচ্ছি ওই জায়গায় যাওয়াই যাবে না, যদি যাও তাহলে কিন্তু সমস্যা হবে। বলেন তো দেখি, সন্তানের ভেতরে ভয় সৃষ্টি হবে কি হবে না? অবশ্যই কিন্তু হবে। দুনিয়ার ভেতরে যত মানুষ আছে, সমস্ত মানুষের কথার পাওয়ার এক না ভিন্ন? কথা বলেন নাই? আমি আপনি যদি রাজাকারের বাচ্চা বলতাম, তাহলে কি আমাদের গদি বা বাড়ি কি নষ্ট হয়ে যেত, ধ্বংস হয়ে যাইত নাকি? কিন্তু বাংলার মসনদে বসে হাসিনা যখন বলছে যে মুক্তিযোদ্ধার সন্তানদেরকে চাকরি দিব না, তো চাকরি দিব রাজাকারের বাচ্চাদেরকে, তখনই বাংলার তাওহীদি জনতা মুসলমানরা একত্রিত হয়ে জালেমকে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছে। জোরে আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? কথার আওয়াজ, কথার ওয়েট সবার কিন্তু এক নয়, কথা ঠিক না? একটা ইউনিয়নের ভিতরে সাধারণ একটা মানুষের কথা আর একজন মেম্বারের কথা পার্থক্য আছে না নাই? আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমা বোঝানোর জন্য আমি আগে আপনাদের থেকে কিছু মত বিনিময় করে নিচ্ছি, আলাপচারিতা করে নিচ্ছি, জানেন, যাতে আপনাদের আলোচনাটা শুনতে সহজ হয়, বুঝতে সহজ হয়, আর যার যে কথাটা বুঝতে সহজ হয় আমল করতে তত বেশি মজা পাওয়া যায়, কথা ঠিক কিনা? তো দুনিয়ার ভিতরে যত মানুষ আছে, সমস্ত মানুষের কথার ওয়েট, ওজন এক নয়। একজন ইউনিয়নের সব থেকে বড় দামি চেয়ারম্যানের কথা আর উপজেলা চেয়ারম্যানের কথা এক না ভিন্ন?
উপজেলা চেয়ারম্যানের কথা আর একজন এমপি মহোদয়ের কথা ওয়েট ওজন এক না ভিন্ন? একজন সাধারণ এমপির কথা আর একজন মন্ত্রীর কথা ওয়েট ওজন অবশ্যই কিন্তু ভিন্ন, কথা ঠিক কিনা? আমি আপনাদের কাছে এখন জবাব চাই। যতটুকু কথা বললাম এখান দ্বারা আপনাদেরকে আমি যে জিনিসটি বুঝাইতে চাইতেছিলাম, বলেন তো দেখি, দুনিয়ার সমস্ত মানুষের কথার ওয়েট ওজনের থেকে আল্লাহর কথার ওয়েট ওজনের ভার কম না বেশি? নিঃসন্দেহে বেশি, কথা ঠিক কিনা? সন্দেহ পোষণ করা যাবে না, কথা ঠিক না? তো সেই রব, সেই মালিক রব্বুল আলামিন তো একটা বিষয়ের উপরে একবার বললেই তো হয়ে যেত, কথা ঠিক না? আল্লাহ যদি বলতো নামাজ পড়তে হবে, একবার বলছে, তাহলে পড়া লাগবে কি লাগবে না বলেন? অবশ্যই। কিন্তু কোরআনুল কারীমের ভিতরে ৮০-এরও অধিক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়ার কথা বলেছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো ভালো করে বুঝবেন। এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের কথা ওজন এক নয়। মানুষ বুঝে, পদ বুঝে, তার কথার ওজন ওয়েট কিন্তু হয়, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সমস্ত মানুষের কথার ওয়েট ওজন আল্লাহু আকবার যেমন হবে, তাদের থেকে কোটি 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 গুণে বেশি কথার ওয়েট ওজন হলো আমার মালিক রব্বুল আলামিনের। আমার মালিক রব্বুল আলামিনের কথার ওয়েট ওজন সব থেকে বেশি। কারণ দুনিয়ার ভিতরে কোন লেখক যদি একটা বই রচনা করে, একটা বই লেখে, একেবারে শেষ পৃষ্ঠায় কিংবা শুরুর পৃষ্ঠায় লিখে দেয়। আবার এই বইয়ের ভেতরে যদি কোনো ভুল পেয়ে থাকেন তাহলে আমাদেরকে জানাইলে বাধিত হব, পরবর্তীতে সংশোধন করে নেব, বলে কি বলে না? কিন্তু শেরপুরের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমটা রচনা করেছেন। এই কোরআনুল কারীম রচনা করার পরে শুরুতে আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলে, যেই কিতাবটি আমি মুহাম্মাদের উপর অবতীর্ণ করেছি, এই কিতাবের ভিতরে ভুল তো থাকা দূরের কথা, কোনো সন্দেহ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ। তাহলে এমন একজন মালিকের কথার ওয়েট ওজন কিন্তু অনেক বেশি, কথা ঠিক না? তো মালিক তো একটা কথা একবার বললেই তো হয়ে যাইত, একাধিকবার বলার কি দরকার ছিল? নামাজের কথা একবার বললেই হয়ে যাইত, রোজার কথা একবার বললেই হয়ে যাইত, হজের কথা একবার বললেই হয়ে যাইত। আসে আদেশ, এরপরে নিষেধ, এগুলা বিষয় একবার বললেই তো ক্লিয়ার হয়ে যাইত। কিন্তু না, আল্লাহ বারে 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 কোরআনুল কারীমের ভেতরে নামাজের কথা বলছে, রোজার কথা বলছে, হজের কথা বলছে, যাকাতের কথা বলছে। কেন বলছেন? কি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিকবার তার আদেশ, একাধিকবার একটা বিষয় নিয়ে আলোচনা করলেন? কেন? তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায়, রব পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন এক শব্দে। কয় শব্দে? কাফ আর নুন পেশ, কুন। কি শব্দ? কুন মানে হও। আল্লাহ আসমান বানাইছেন, কত বিশাল বড় আসমান, কোথায় শুরু কোথায় শেষ আমরা কি কেউ জানি নাকি? আজ পর্যন্ত কোন বিজ্ঞানী বলতে পারছে যে এমুক দেশে আসমানের একটা খুঁটি পাওয়া গেছে? এইরকম কি কেউ বলছে নাকি? বলেন না। তাহলে এই বিশাল বড় আসমান আল্লাহ বানাইছেন কোন শব্দ বলে? সুবহানাল্লাহ। বাড়িতে যান, বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইছেন কোন শব্দ বলে? জমিন আল্লাহ বানাইছেন কোন শব্দ বলে?
এই জমিন আসমান এবং জমিনের ভিতরে যত বড় বড় মাখলুক দেখি, যত ছোট ছোট মাখলুক দেখি, সমস্ত মাখলুককে আল্লাহ সৃষ্টি করেছেন কোন শব্দ বলে? কিন্তু আল্লাহ ডাকতে বলে, গোলাম আমি মালিক রব্বুল আলামিন তোমাদেরকে কিন্তু কোন শব্দ বলে বানাই নাই। আল্লাহ কোরআনুল কারীমে সূরাত সাদ 23 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, ক্বালা আনা খালাকতু বিয়াদাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠাইছি। আল্লাহু আকবার, আমি আল্লাহর নিজ কুদরতে হাত দ্বারা মানুষকে সৃষ্টি করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। তো ওগুলাও সৃষ্টি করেছে, ওগুলা শব্দ বলছে কোন, কিন্তু এখানে আল্লাহ হাত ব্যবহার করেছে। সুবহানাল্লাহ বলবেন না? হাত ব্যবহার করেছেন এখানে। হাত ব্যবহার করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটি বুঝাইতে চাইতেছেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে অত্যন্ত বেশি মহব্বত করি। মহব্বত করার কারণে নামাজের কথা কোরআনুল কারীমের ভিতরে একবার বলেন, একাধিকবার বলেছে। রোজার কথা একবার নয় একাধিকবার বলেছে। হজের কথা একবার নয় একাধিকবার বলেছে। যাকাতের কথা একবার নয় একাধিকবার বলেছি। এক কথায় ইসলামের বিধিবিধান আমি রব কোরআনুল কারীমের ভিতরে একবার নয় একাধিকবার বলেছি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা একবার নয় একাধিকবার বলেছেন। মসজিদ থেকে সর্বপ্রথম সূর্য উদয় হওয়ার পরে আল্লাহু আকবার সুবহে সাদিক হওয়ার পরে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। সুবহে সাদিক উদিত হওয়ার পরে মসজিদ থেকে মধুর কণ্ঠে মুয়াজ্জিন ডাক দেয়, হে গোলাম, হে ঘুটু বর্তলার মুসলমান, ঘুমের থেকে নামাজটা দামি, ঘুমের থেকে নামাজ বড়। আসো তোমরা নামাজের দিকে আসো। এটা বলে কি বলে না? ও মুসলমান বলেন তো দেখি, ঘুটু বর্তলা যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল হচ্ছে, বলেন তো দেখি ওই মসজিদের ভিতরে কি ঘুটু বর্তলার সমস্ত মুসলমান যায় নাকি? ফজরে কিন্তু অধিকাংশ মসজিদে দেখা যায় 3-4 কাতার হয়। বাংলার জমিনে এমনও মসজিদ আছে যে মসজিদে ফজরের সময় মাত্র ইমাম সাহেব এবং মুয়াজ্জিন 2 জন মিলে নামাজ পড়ে বাড়িতে যায়। আছে না নাই? এর মুসলমান ভাই, ফজরে যখন আল্লাহ ডাক দিলেন, বান্দা আয় মসজিদে আয়, আমি আপনি যখন মসজিদে গেলাম না, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেওয়া বলে, খবরদার, আগে বান্দা নামাজ পড়ে না এই জন্য গুনাহ, তার আমলনামায় আগে লেখো না, জোহর পর্যন্ত অপেক্ষা করো। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। জোহরের সময় যখন মসজিদ থেকে আযান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, জোহরে এই রকম ভাবে যখন মসজিদ থেকে এলান হয়, আসো সালাতের জন্য, আসো কল্যাণের জন্য। জোহরের সময় যখন ঘুটু বর্তলার সমস্ত মুসলমান যখন হাজির না হয়, আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে বলে, খবরদার, আমার বান্দা ফজর জোহর পড়তে পারে না, আসরের সময় কিন্তু আমার বান্দা আসবে। আসরের সময় যখন মসজিদ থেকে মধুর কণ্ঠে আওয়াজ দেওয়া হয়, মুসলমানরা যখন মসজিদে না যায়, আল্লাহ বলেন মাগরিব পর্যন্ত অপেক্ষা করো, ফেরেশতারা আমার বান্দা বুঝি মাগরিবে আসবে। মাগরিবে যখন আমরা মসজিদে যাই না, আল্লাহ ডাকতে বলে ঈশা পর্যন্ত অপেক্ষা করো। এরে বান্দা, তুই যদি ঈশার সময় এসে যদি আমার কদমে সিজদা দেওয়ার পরে আমি মালিককে ডাকতে বলো, দয়ার মালিক
অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমি আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আল্লাহ বলেন, বান্দা তোর চোখের পানি নাকের ডগার কাছে আসার আগে 4 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে আমি আল্লাহর কাছে মাপ চাইতে দেরি হবে। ইশারের সময় তোকে মাসুম বানায়া বাড়িতে পাঠায় দিব। জোরে বলেন আল্লাহু আকবার। মালিকের দয়া, মালিকের দয়া বড় মহা। দুনিয়ার ভিতরে একজন শ্রমিক তার মালিকের কথা যদি ঠিক মতো একদিন না শোনে, দ্বিতীয় দিন কিন্তু মালিক বলে, তোমাকে হুঁশিয়ারি করে দিলাম, আগামীকাল থেকে যদি আমার কথার এদিক সেদিক হয় তাহলে কিন্তু তোমাকে বরখাস্ত করে দেব। কথা বলেন ঠিক ঠিক? রাত্রেবেলা বালিশে মাথা লাগায় চিন্তা করে একটু দেখবে, ছোট্ট থেকে বড় হইলাম, ডানে বামে কত মানুষকে দেখেছিলাম, আজকে অনেকেই নাই, অনেকে নতুন মুখের আবির্ভাব হয়েছে। চুলগুলো কালো ছিল সাদা হয়ে গেছে, চামড়াগুলো টান ছিল ঢিলা হয়ে গেছে। আগে 2 মণ 2.5 মণের বস্তা কাঁধে নিয়েছি, এখন নিজেই চলতে পারে না, অন্যের সাহায্য লাগে। জিন্দেগিটা কোন পথে ব্যয় করলাম। একটু বাড়িতে গেলে বালিশে মাথা লাগায় কথাগুলো একটু ভাববেন, চিন্তা করবেন, মালিক আমাদেরকে কত দয়া করেছে, এত নাফরমানি করেছে, এত অন্যায় করেছে। মসজিদ থেকে আজান হয়েছে, সুন্দর করে এক কাঠ থেকে আরেক কাঠ হয়ে আবার ঘুমায় গেছে। কথা ঠিক কিনা? বাংলার জমিনে এমন কিছু কুলাঙ্গার সন্তানরা বলেছে মসজিদ থেকে ফজরের আজান হয়, এই ফজরের আজান নাকি বেশ্যাখানার চিৎকারের আওয়াজের মতো। মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, মসজিদ থেকে যে আজান হয় সেই আজান কি বেশ্যাখানার আওয়াজের মতন বোঝা যায়? জোরে বলেন, আওয়াজের মতন বোঝা যায় নাকি? মুসলমান, আমাদেরকে হুঁশিয়ারি হতে হবে, আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। এক জালেমকে আমরা সরাইছি, আর এখনো যদি কোন জালেম আমাদের সাথে চালাকি করতে চায়, বাংলার মুসলমান কোন জালেমকে ঠাঁই দেয় নাই, কোনদিন দিবেও না। কথা বলেন ঠিক কিনা? যারা বাতিল তারা জানে, যারা বাতিল তারা জানে, ইসলাম বিদ্বেষীরা জানে। বাতিলরা জানে সমস্ত মুসলমান যদি এক হয় তাহলে বাংলার জমিন কেন, পুরা পৃথিবীতে কোন জালেম মুসলমানের উপর নির্যাতন করার সাহস পাইবে না। কথা বলেন ঠিক কিনা? দুঃখ লাগে, কষ্ট লাগে। আজকে আমাদের মুসলমানদেরকে বিভক্ত করেছে, কি কি দলে বিভক্ত করেছে জানেন? একজন লামাযহাবী, একজন মাযহাবী। আরেক দলে বিভক্ত করেছে একজন ওয়াহাবী, একজন সুন্নি। গত কয়েক বছর আগে আরেক দলের আবির্ভাব হয়েছে, একজন তাবলীগী, একজন ইতাআতি। কথা বলেন ঠিক কিনা? আজকের এই ঘুটুবরতলার জমিন থেকে আমি বলতে চাই, আপনি লামাযহাবী হন আর মাযহাবী হন, আপনার রাসূল, আপনার আল্লাহ কিন্তু এক। কথা বলেন ঠিক কিনা? আপনি সুন্নি হন আর ওয়াহাবী হন, আপনার আল্লাহ এবং রাসূল কিন্তু এক। আপনি তাবলীগী হন আর ইতাআতি হন, আপনার কিন্তু আল্লাহ এবং রাসূল এক। মনে রাখতে হবে, মুসলমানরা কান খাড়া করে কথাগুলো শুনুন। আজকে যদি লামাযহাবী আর মাযহাবীর নামে দলাদলি করে আমরা আলাদা হয়ে যাই, আজকে যদি আমরা সুন্নি আর ওয়াহাবীর নামে আলাদা হয়ে যাই, আজকে যদি আমরা তাবলীগী আর ইতাআতির নামে যদি আলাদা হয়ে যায়, তো বাংলার জমিনে এমন অবস্থা হয়ে দাঁড়াবে যে মুসলমানদেরকে মারতেছে আর এক মুসলমান বলতেছে ওর ধর্মই করে খাবে, আমরা আমার ধর্ম আমরা করে খাবো। এটা কি মুসলমানের পরিচয় নাকি? বলে আল্লাহর রাসূল বলেন, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান অন্য মুসলমানের ভাই। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন, মুসলিম জাতি একটা দেহের মতো, মুসলিম জাতি একটা দেহের মতো। বলেন তো দেখি, এই দেহে হাত আছে, পা আছে, 365 60 থেকে 65টা জয়েন আছে, আছে না নাই?
এই 65টা জোড়ায় যদি কোনো একটা জোড়ায় যদি আঘাত হয়, অন্য জোড়াগুলো ওই আঘাত ভয় কি ভয় না, সহ্য করে কি করে না? আজ মুসলমান দুঃখ লাগে, কষ্ট লাগে, কোরআনের মজমা হইতেছে, কোরআনের আলোচনা হইতেছে, আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। আমরা আজকে কোরআন থেকে দূরে চলে যাওয়ার কারণে ফেসিবাদী হাসিনা 16টা বছর মুসলমানদের উপর নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু মুসলমানের উপরে না, আলেম সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য সে বড় একটা টার্গেট নিয়েছে। কি টার্গেট জানেন? যে আমি 41 সাল পর্যন্ত থেকে আমি বাংলাদেশকে একটা ডিজিটাল স্মার্ট বাংলাদেশ করে দেব, এরকম ঘোষণা দিয়েছিল কিনা? মুসলমান ভয় পাইতেছেন নাকি? জোরে বলেন, এরকম ঘোষণা দিয়েছিল কিনা? কিন্তু আল্লাহ দেখেছে, তুমি যেইভাবে আলেমদেরকে নির্যাতন করতেছো, তুমি যেইভাবে আলেমদেরকে কষ্ট দিচ্ছ, তুমি কোরআনের পাখি আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে তুমি যেইভাবে হেনস্থ করেছো, তুমি কোরআনের পাখি আল্লামা জুনাইদ বাবু নগরকে যেইভাবে তুমি কষ্ট দিয়েছো, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো ভালো করে বুঝবেন। যতক্ষণ সময় আলোচনা হলো এই জায়গা থেকে আমরা বুঝতে পারলাম দুনিয়ার সমস্ত মানুষের কথার ওয়েট থেকে, ওজনের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার ওয়েট, ওজন বেশি। কথা ঠিক কিনা? কোরআনুল কারীমের ভেতরে ইসলামের বিধিবিধানের কথা এক জায়গায় নয় একাধিকবার বর্ণনা করেছেন, কারণ আল্লাহ বান্দাদেরকে, মানুষদেরকে বেশি ভালোবাসেন, মহাব্বত করেন। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, এ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, খুব ভালো করে কথাগুলো বুঝবেন। দিনের কানটা লাগায়া কথাগুলো শুনবেন। আমি যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, অবশ্যই আমি আল্লাহ এই কোরআনটাকে একেবারে সহজ করে, একেবারে হাসিব করে দুনিয়ার জমিনে পাঠাইছি। কত সহজ করে, কত হাসিব করে আল্লাহ কোরআনুল কারীমকে দুনিয়ার জমিনে পাঠাইছে। এরে বন্ধু, এরে বাবাজি, এই যে দুনিয়ার ভিতরে দেখা যায়, আমরা অনেকেই জানি, ছোট্ট বাচ্চা মাত্র 10 বছর বয়স। বলেন তো দেখি, এই 10 বছরের বাচ্চার দুনিয়ার কোনো আব্বা বোঝে নাকি? জোরে আওয়াজ করে কথা বলেন, বোঝে নাকি? কিন্তু ওই সন্তানকে যদি বলা হয়, বাবা সূরা ইয়াসিনটা একটু তিলাওয়াত করো তো দেখি, সন্তানটি ছোট্ট বাচ্চা কিন্তু মধুর কণ্ঠে তিলাওয়াত করতেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এইভাবে তিলাওয়াত করে কি করে না? আল্লাহ রাখতে বলে, গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে সহজ করেছি। কি জন্য আমি আল্লাহ কোরআনটাকে সহজ করলাম? লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, এই কোরআন থেকে 2টা জিনিস নেওয়ার জন্য। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা জিনিস? 1 নাম্বার জিনিস হলো লিযিকরি। তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে পাওয়া যায়, লিযিকরির প্রথম নাম্বার অর্থ হলো আল্লাহু আকবার। লিযিকরির প্রথম নাম্বার অর্থ হলো কোরআন থেকে তোমরা উপদেশ গ্রহণ করো। লিযিকরির দ্বিতীয় নাম্বার অর্থ হলো তোমরা এই কোরআনটাকে বুকে ধারণ করো, কোরআন যা বলেছে তা মানো, কোরআন কারীমের তেলাওয়াত তোমরা শিখো। কারণ যারা কোরআনুল কারীমের তেলাওয়াত শিখবে, তেলাওয়াত করতে পারবে, কোরআনকে মহব্বত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে 3টি জায়গায় সফলতা দান করবে। কয় জায়গায়? যারা মুসলমানের আওয়াজ কম করে জোরে বলেন, কয় জায়গা? 3টি জায়গা। কি কি? এটা আমরা জানতে চাই। এটা কি আমরা জানতে চাই?
কে কে জানতে চায় একটু হাতটা টান টান করে তোলেন তো দেখি। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। ঘুম ছাড়ছে কিনা? তাহলে আওয়াজ দিবেন। কোরআন পড়নেওয়ালাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 জায়গায় সফলতা দিবে। কয় জায়গায়? কয় জায়গায়? আবার বলেন, জোর হলো না। এখন যদি বলা হয় আমার ভাই তোমার ভাই, মজনু ভাই মজনু ভাই, আমার ভাই তোমার ভাই, খোকা ভাই খোকা ভাই, এটা বলতে 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 মুখের ফেনা উঠে যায়। কথা ঠিক কিনা? তাহলে যে সফলতা আল্লাহ দিবে, তো আল্লাহর কথাটা বলতে আমাদের এত তীক্ষ্ণতা কেন? জোরে বলেন, আল্লাহ কয় জায়গায় সফলতা দিবে? 3 জায়গা। খুব ভালো করে বুঝবেন। প্রথম নাম্বার যেই জায়গায় আল্লাহ সফলতা দিবেন, দুনিয়ার কোনো হাত সেই জায়গায় নেই। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার যদি কোনো বিপদে পড়েন, টাকাওয়ালাদের টাকার মাধ্যমে বিপদ থেকে উদ্ধার হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন একটা জায়গায় আল্লাহ কোরআন পড়নেওয়ালাদেরকে সফলতা দিবে, যেই জায়গায় দুনিয়ার সমস্ত ক্ষমতা শেষ। সেটা হলো মরণ। এটা কি? মরণের সময় যদি আমাদের সফলতা অর্জন করতে পারে, আমাদের যদি মরণটা আসানের সাথে হয়, মরণটা যদি আমাদের জন্য ভালো হয়, মরণটা যদি আমাদের জন্য শান্তিদায়ক হয়, তাহলে আমাদের ভালো হবে না খারাপ হবে? বলেন তো দেখি। পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষের মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে কি হবে না? আল্লাহ ডাইরেক্টলি কোরআনুল কারীমে 3 জায়গায় মৃত্যুর কথা বলছে। একই আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার ভেতরে জান আছে তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমাদেরকে মরা লাগবে কি লাগবে না? মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিবে যেদিন, কৈফত মানবে না। কথা ঠিক কিনা? তাহলে একটু বলেন না, মরণের কথা মানুষ, জোরে, মরণের কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিবে যেদিন, কৈফত মানবে না। কোন ঘুষ লাগবে নাকি? কোন ঘুষ দিলে চলবে নাকি? মুসলমান, কোন ঘুষ কিন্তু চলবে না। মরণ কিন্তু হবেই। এই মরার আগে আমাদেরকে মরতে হবে। মরার আগে আমাদেরকে মরা নিয়ে চিন্তা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওহে নামে আজরাইল, হুকুম পাইলে এক মুহূর্তে সামনে হাজির। কথা ঠিক কিনা? ওহে নামে আজরাইল, হুকুম পাইলে এক মুহূর্তে সামনে হাজির। ধনী বল গরিব বলো, জোরে, ধনী বল গরিব বলো, কাউকে ছাড়বে না। আজরাইল আসিবে যেদিন, কৈফত মানবে না। যারা পায় না বুঝি তাদের কৈফত আছে। আমাদের কি কোন কৈফত আছে আজরাইলের কাছে? কোন টাকা দিলে মানবে? ক্ষমতার বড়াই দেখালে মানবে? কোনো কিছুই মানবে না। যত বড়ই হয় না কেন, আমাদেরকে আজরাইলের হাতে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? ছিলেন বাদশাহ সেকেন্দার, এই দুনিয়ায় তাহার মতো ধনী ছিল না কেউ। বাদশাহ সেকেন্দার সব থেকে ধনী মানুষ ছিলেন। বাদশাহ সেকেন্দার যখন দুনিয়ার থেকে চলে যায়, তার মন্ত্রী পরিষদে সব থেকে তার কাছের মানুষকে ডাকতে বলতেছে, আমি তো দুনিয়ার থেকে চলে যাব। খুব ভালো করে বুঝবেন, আমি তো দুনিয়ার থেকে চলে যাব। তো চলে যাওয়ার আগে আমি যখন মারা যাব,
আমি মারা যাওয়ার পরে আমাকে তোমরা একটু বাজারতে ঘুরাই নিয়ে তারপর কবরস্থানের দিকে নিয়ে যাইবা। কোন জায়গা থেকে ঘুরাই নিয়ে? বাজারতে ঘুরাই নিয়ে। বলেন তো দেখি, মৃত্যুর আগে মানুষরা ওসিয়ত করে আমি মারা গেলে আমার জানাজা যেন মুখে পড়ায়, এরকম ওসিয়ত করে কি করে না? আমি মারা গেলে ওই যে হুজুর যেন আমার জানাজা করে, আমি মারা গেলে মসজিদের সামনে আমাকে মাটি দিও, এরকম বলে কি বলে না? কিন্তু বাদশাহ সিকান্দার ইনি বলতেছে আমি মারা গেলে আমাকে তোমরা কাফনের কাপড় পরানোর পরে দুইটা হাত দুই দিকে এরকম ছড়াই দিবা। সাথীরা জিজ্ঞাসা করলো কি ব্যাপার আমিরুল মুমিনিন, এটা আপনি কি কথা বলেন? বাদশাহ সিকান্দার রাখতে বলে, হে আমার সাথীরা, আমি যা বললাম তোমরা তাই করো। এর কি জবাব হবে আমি বললাম না, ওই সময় তোমরা জানতে পারবা কি জবাব হয়। এরা মুসলমান ভাই, বাদশাহ সিকান্দার যখন দুনিয়ার থেকে চলে যায়, তার কথা অনুযায়ী তাকে কাফনের কাপড় পরানোর পরে দুইটা হাত দুই দিক থেকে বের করে দেওয়া হলো। এমত অবস্থায় যখন যেই রাস্তা দিয়ে বাজারের দিকে যায়, একদল লোক তাকায় দেখে, ডাক দিয়ে বলতেছে তোরা দেখ দেখ তোরা দেখ, এই যে বাদশাহ সিকান্দার সারা জীবন তো দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল, আজকে সে দুনিয়ার থেকে যাইতেছে খালি হাত নিয়ে, তার তো কিছুই নাই। আর একদল লোক ডাকতে বলে, দেখ তোরা দেখ, এই যে বাদশাহ সিকান্দার এত বছর নিয়েছে, মরার আগেও নিয়েছে, জীবিত অবস্থায় তো আমাদের জ্বালাতন করেছে, এখন মারা গেছে তারপর আমাদের থেকে চান্দা চাইতেছে। এটা মুসলমান ভাই, মরা তো আমাদের লাগবেই, আমাদের কিন্তু মরা লাগবে, তবে মরাটা যেন শান্তিদায়ক হয়, মরাটা যেন সুন্দর হয়, এইরকম মরণ আমরা চাই কি চাই না? ছিলেন বাদশাহ সিকান্দার, এই দুনিয়ায় তাহার মতো ধনী ছিল না কেউ, তিনিও তো চলে গেছে, তিনিও তো চলে গেলে কিছুই নিলেন না। আজরাইল আসিবে যেদিন কৈফিয়ত মানবে না, আজরাইল আসিবে যেদিন কৈফিয়ত মানবে না। মুখ বন্ধ কেন? আপনারা কি আজরাইলের ধরা খাইবেন না? তাহলে আজরাইলের কাছে গেলে আমাদের কি কোনো আওয়াজ আছে নাকি? মরণের কথা মানুষ একজন মুখ বন্ধ রাখবেন না, মরণের কথা স্মরণ করেন, অটোমেটিক আল্লাহ আপনাদেরকে হেদায়েত দিয়ে দিবে। জোরে বলেন আমিন। মরণের কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিবে যেদিন কৈফিয়ত মানবে না, আজরাইল আসিবে যেদিন কৈফিয়ত মানবে না। জোরে বলেন মারহাবা। ভালো লাগে? সামনে যাব? জোরে বলেন যাব নাকি? মুসলমান ভাইরা আমার, যারা কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখবে, কোরআন পড়বে, কোরআনওয়ালাদেরকে ভালোবাসবে, তাদেরকে তিনটি জায়গায় আল্লাহ সফলতা দান করবে। বলেন তো দেখি প্রথম নাম্বার কোন জায়গায় সফলতা দান করবে? মরণে। জোরে বলেন কোন সময়? বলেন তো দেখি মরণের সময় কি দুনিয়ার কোনো টাকার কোনো বড়াই চলে নাকি? মরণের সময় কি কোনো নেতার কোনো নেতাগিরি চলে নাকি? মরণের সময় তোমার দুনিয়ার কোনো নেতাগিরি, তোমার দুনিয়ার কোনো টাকার বড়াই, জমিদারের বড়াই চলে না। এরে বন্ধু, এরে বাবাজি, যেহেতু আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ মুসলমান বানাইছে, মরা আমাদের লাগবে। কথা বলেন ঠিক কিনা? সেই মরণটা যেন শান্তিদায়ক মরণ হয়, এই জন্য আমাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত শিখতে হবে কি হবে না? জোরে বলেন কোরআনুল কারীমের তেলাওয়াত শিখতে হবে কি হবে না? এই জন্য তো আল্লাহর রাসূল সহিহ ইবনের ভিতরে হাদিসটি উল্লেখ করেছেন, আল কোরআনু শাফিউ
মুসাফাউন ওয়া মা হিল্লুন মুসাদ্দাকুন মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, উম্মতের দল, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পাঠাইছে যখন তোমরা মরণ নামক আল্লাহু আকবার আজরাইলের হাতে ধরা পড়ে যখন তোমরা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে আসবা, এই কোরআন আল্লাহু আকবার দুই শ্রেণীর মানুষের সাথে সদ্ব্যবহার করবে। কয় শ্রেণী? মুসলমান, জোরে আওয়াজ করে বলেন কয় শ্রেণী? আল্লাহ হাদিসে আল্লাহর রাসূল বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, হয় কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে, অন্যথায় কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দিবে। এরে মুসলমান ভাই, বলেন তো দেখি, কোরআন যদি আমাদের পক্ষে সাক্ষী দেয় আমাদের লাভ না লস? যে আওয়াজ আপনাদের, তাতে বুঝি অনেক লস হয়ে যাবে আপনার, লাভ না লস? কোরআন যদি আমাদের পক্ষে সাক্ষী দেয়, কোরআন যদি মালিকের দরবারে দাঁড়িয়ে যায়, মালিককে ডাক দে বলে, দয়ার মালিক তুমি ওই বান্দাকে জাহান্নামে দিতে পারবা না, ওই বান্দা জাহান্নামে যাবে না। আল্লাহ ডাক দে বলে, কোরআন কেন ওই বান্দা, তোর আমল তো ঠিক নাই। বলে, বান্দা আমল করছে ঠিক, কিন্তু বান্দা যে আমলটাই করুক না কেন, আল্লাহু আকবার, বান্দার যদি কোনো আমল না থাকে কিন্তু কোরআন, আমি কোরআনকে সম্মান করেছে, আমি কোরআনকে বুকে ধারণ করেছে, আমি কোরআন পড়নেওয়ালাদেরকে, আল্লাহু আকবার, যারা কোরআন পড়তে পারে এদেরকে সহযোগিতা করেছে। এই সহযোগিতা করার কারণে আমি মালিক রব্বুল আলামিন আল্লাহু আকবার, আল্লাহ, আমি কোরআন ওই বান্দার জন্য সুপারিশ করতেছি, ওই বান্দাকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন পক্ষে সাক্ষী দিবে, বিপক্ষেও সাক্ষী দিবে। কাদের পক্ষে সাক্ষী দিবে? যারা কোরআনকে ভালোবাসবে। কাদের পক্ষে সাক্ষী দিবে? যারা কোরআনের তিলাওয়াত জানবে। মুসলমান, আমি আপনাদের কাছে এখন জানতে চাই, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি কয়জন কোরআন পড়তে পারি? আফসোস, পরিতাপের বিষয় হলো সত্য, ৯৯% মুসলমানের দেশ, ৯৫% মুসলমানের দেশ। এই দেশের মুসলমানের সন্তান হয়া অনেক মুসলমানের সন্তানরা জানি না আমাদের রাসূলের নাম কি। কথা ঠিক না ঠিক? কিন্তু আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, এই যে আপনাদের এই মাদ্রাসা, ছোট্ট ছোট্ট বাচ্চা, ৬ বছর, ৭ বছর, ৮ বছর বয়স, সূরা ফাতিহার তেলাওয়াত সুন্দর করে করতে পারে। সুবহানাল্লাহ। ওই সমস্ত মা বাবার কপালটা কতই ধন্য, যে সমস্ত মা বাবার সন্তানরা সহিভাবে কোরআন পড়তে পারে। ওই সমস্ত মা বাবার কপালটা বড় দুর্ভাগা, যে সমস্ত সন্তানের মা বাবার কপালটা এই জন্য দুর্ভাগা, সন্তানদেরকে এত বড় শিক্ষায় শিক্ষিত বানাইছে, মা যখন মারা যায় অন্যান্য হুজুরদেরকে ভাড়ায় করে নিয়ে এসে জানাজার নামাজ পড়াতে হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, কোরআন আমাদের পড়তে হবে, কোরআন আমাদের শিখতে হবে, কোরআন অনুযায়ী আমাদের জিন্দেগি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি কোরআন অনুযায়ী জীবনকে অতিবাহিত করি, কোরআন অনুযায়ী যদি আমরা জীবনকে নির্বাহী করি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও আমাদেরকে শান্তি দান করবেন, পরকালেও আরশ মহল্লায় ছায়া দান করবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন বাজান কেউ উঠেন না। আলোচনা কি খারাপ লাগতেছে আপনাদের? আলোচনা কি খারাপ লাগতেছে? কোরআন পড়নেওয়ালাদেরকে 3 জায়গায় আল্লাহ সফলতা দেয়। 1 নম্বরে নাম কি? মরণে। জোরে বলেন কি? যে মরণে। আর 2টা শুনতে রাজি আছি না নাই? কে কে রাজি নেই? হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুশ নাই, মা পানি আন, গ্লাস খায়। বলেন তো গ্লাস খাওয়া যায়?
জোরে বলেন। আমাদেরকে ওয়াজও শুনতে হবে, ওয়াজের মধ্যে আমাদেরকে কোন বিষয় জিজ্ঞাসা করলো এই বিষয়ে আমাদেরকে জানতে হবে। আরো দুই বিষয় আমরা জানতে চাই কিনা বলেন। 2 নাম্বার, যেই জায়গায় কোরআন পড়নেওয়ালাদেরকে সাহায্য করবে, সফলতা দান করবে, সেটা হলো কবর। কোথায়? কবরে বুঝি আওয়ামী লীগের যারা ওই সময় দায়িত্বশীল, যারা ক্ষমতায় থাকা অবস্থায় যারা মারা গেছে, তাদের মনে হয় এই হাসিনার ভয়ে তারা ওই জায়গা থেকে তাদেরকে এসি রুম বানায় দিছে। কথা ঠিক না? তা দিছে নাকি? না। কবর, যে কবরটা দেখে আল্লাহর রাসূলের সাহাবীরা কান্না করতেন। কবর ভালো জায়গা নয়, কবর ভালো জায়গা নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। টাকা দিয়ে নাকি না। মুসলমান ভাইরা আমার, কবর কিন্তু টাকা দিয়ে সাজানো যায় না। কবর কিন্তু কোন জমিদারিগিরি দিয়ে সাজানো যায় না। কোন টাকাওয়ালার টাকাগিরি দিয়ে কিন্তু কবর সাজানো যায় না। কবর কিন্তু সাজাইতে হয় আমল দ্বারা। কথা ঠিক কিনা? কবর ভালো জায়গা নয়, কবর ভালো জায়গা নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কথা ঠিক কিনা? দুনিয়ার রূপ চর্চা করার জন্য আমরা তো ব্যস্ত। ও পর্দার মা বোনেরা, খুব ভালো করে বুঝবেন, রাস্তায় বের হওয়ার আগে আমরা দুনিয়াতে আল্লাহু আকবার কত মেকআপ মারে দুনিয়ার থেকে। আল্লাহু আকবার বাজারে যাওয়ার জন্য আমরা বের হয়ে যাই, কিন্তু যখন আমি আপনি মারা যাব, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে 6 দিনের মাথায় কিন্তু হাতের একটা আল্লাহু আকবার নখ থাকবে না, সবগুলো কিন্তু খুলে যাবে। চুলের যে আমরা এত বড়াই করি রে মা, চুলটাকে সুন্দর করে আল্লাহু আকবার শ্যাম্পু মারে, এরপরে রাস্তাঘাটে আমরা বের হয়ে যাই। এরে বন্ধু বাবাজি, এই চুলের বড়াই কিন্তু 9 দিন, এরপরে কিন্তু শেষ। কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর ভালো জায়গা নয়, কবর ভালো জায়গা নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে কি হয়ে যাবে? পেট ফেটে শেষ, হারাম খেয়ে। আল্লাহ, অনেক আজকে দেখলাম, আমি যে জায়গায় আছি সেই জায়গায় একটা লোক মারা গেছে, জানি না কেমন ছিল, তবে আমি একটা কাজের জন্য বাজারে গেছি। বাজারে যাওয়ার পর ফ্যাক্সিলোটের দোকানে ফ্যাক্সিলোট দিচ্ছি, তো ফ্যাক্সিলোটওয়ালা স্থায়ী হওয়ার কারণে আরেকজন ওই জায়গার একটা লোক দেয়, বলতেছে এই লোকটাকে চেনেন নাকি? বলে কি হয়েছে? ওই কিছুক্ষণ আগে মারা গেছে। তো যে ফ্যাক্সিলোটের দোকানে আমি ফ্যাক্সিলোট দিচ্ছি, ওই ফ্যাক্সিলোটের দোকানের যে কর্মচারী, সে বলতেছে যাক আমাদের গ্রামে একে একে 2 জন সুদখোর মারা গেল। আমি আফসোস করলাম, হ্যাঁ কি জীবন, মানুষের কি জীবন। এই জন্য তো কবি বলেন, এমন জীবন করিও গঠন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভব। এরে বন্ধু, এরে বাবাজি, এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। কথা বলেন ঠিক কিনা? জীবন আমাদের গড়তে হবে এমন জীবন। সাইদি রহমতুল্লাহ আলাইহি যেদিন মারা গেছে,
যে সমস্ত মানুষরা শুনেছে আল্লামা সাঈদী আর নাই, বলেন তো দেখি মুসলমান যারা এদের চোখের পানি ধরে রাখতে পারছে নাকি? জোরে বলে। কিন্তু কোন সময় যদি আমাদের কানে খবর আসে আমাদের হাসিনা সাহেব কিছুক্ষণ আগেই মারা গেছে, মানুষ কি বলবে? মানুষ কি বলবে? শুকরিয়া আদায় করবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমিন। কোরআন পড়নেওয়ালাদেরকে, কোরআনকে সহযোগিতা, কোরআনওয়ালাদেরকে সহযোগিতা করাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 জায়গায় সফলতা দান করবে। তার 2 নম্বর হলো কবর। 2 নম্বর কি? কবর। কবর তো আমাদেরকে যাওয়া লাগবে, কথা ঠিক কিনা? 3 নম্বর হলো হাসর। 3 নম্বর কি? হাসর। যে হাসরের ময়দানটা কেমন হবে আল্লাহ কোরআনুল কারীমের সূরাত আবাসা 30 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এমন ভয়াবহতা সৃষ্টি হবে, হাসরের ময়দানটা এত কঠিন হবে, এত কঠিন। ময়দানের এক পার্শ্ব থেকে অপর পার্শ্ব পর্যন্ত একটি আওয়াজ, সেই আওয়াজটা হলো ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, যার বাংলা অর্থ হায় আল্লাহ আজকে আমার জানের কি উপায় হবে, হায় আল্লাহ আজকে আমার কি উপায় হবে। আল্লাহর রাসূল বলেন এই দুনিয়া থেকে, আল্লাহু আকবার, জমিন থেকে সূর্য আমাদের থেকে অনেক দূর। সূর্যের যে কয়টা মুখ আছে সবগুলো মুখটাকে আটকানো, একটা মুখ শুধু খোলা আছে। যে মুখটা খোলা আছে সেই মুখটাও সরাসরি জমিনের দিকে এইভাবে দেওয়ালে উল্টা করে দেওয়া আছে। এই উল্টা করে দেওয়া অবস্থায় ওই আল্লাহু আকবার, ওই সূর্যের মাথায় প্রতিনিয়ত রহমতের ফেরেশতারা পানি ঢালতেছে। রহমতের ফেরেশতারা পানি ঢালার পরেও যদি ওই সূর্যের তাপের কারণে যদি মানুষ যদি পেরেশান হয়ে যায়, এর মুসলমান বাবাজি আমি আপনাদের কাছে জবাব চাই, বলেন তো দেখি হাসরের ময়দানে সূর্য থাকবে আধ হাত, মতান্তরে 1 হাত, এর উপরে নয়। 1 হাত মাথার উপরে যদি সূর্য থাকে সূর্যের তাপ কম হবে না বেশি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে ডাকতে বলবে, সূর্য তোমার যত তাপ আছে সমস্ত তাপ তুমি আজকে ছেড়ে দাও। জমিনের একটা মুখ নয়, আল্লাহু আকবার, যতগুলো মুখ আছে সমস্ত মুখ খুলে দেওয়া হবে। এইতে জমিনে সমস্ত মুখ খুলে দেওয়ার পরে আল্লাহু আকবার, এই তাপের কারণে অনেকের মাথা ঠাস 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 করে ফেটে যাবে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কালামুল্লাহ কোরআনুল কারীমের সাথে ভালো সম্পর্ক রাখবে, কোরআনুল কারীম পড়তে পারে, আল্লাহু আকবার, কোরআন যা বলে সে অনুযায়ী সে আমল করে, এই আমল করার কারণে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই সমস্ত বান্দাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানিও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান ভাই, আমরা যারা এখানে উপস্থিত হয়েছে অনেকে কোরআনুল কারীম পড়তে পারে না, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? আজকের পর থেকে অনেকের মনে হবে আহা কি ভুলটা করলাম, এই জমিনে থেকে আমি কোরআনুল কারীম পড়তে পারলাম না, তাহলে বুঝি আমার জীবনটা শেষ। আল্লাহ ডাকতে বলে, গোলাম আমি আল্লাহর নাম একটা রহমান, আমি আল্লাহর নাম একটা রহিম, আমি আল্লাহর নাম একটা গফফার, আমি আল্লাহর নাম কিন্তু একটা গফুর। এরে বান্দা তুমি কোরআনুল কারীম পড়তে পারো নাই, পড়তে শেখো নাই, তুমি বার্ধক্যের গোলে ডুলে যাওয়ার পরে তোমার ভেতরে অনুশোচনা এসেছে, কোরআনুল কারীমের শিখতে হবে। এই সমস্ত বান্দা যারা আছে তাদের ব্যাপারে আল্লাহর রাসূল 4টা পথ খুলে দিয়েছে। কয়টা পথ? জোরে বলেন কয়টা পথ? আল্লাহর রাসূল বলেন তোমরা 4 গুণে গুণান্বিত হও, তাহলে 3 জায়গায় সফলতা অর্জন করতে পারবে।
যারা এখানে উপস্থিত হয়েছে এখন কোরআন কারিম অনেকেই পড়তে পারবো না, কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার বিষয়টা বাদ, আরো থাকলো 3টা, কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার আল্লাহর রাসূল বলেন হয় আলেমের ছাত্র হও। বার্ধক্যের কোলে ঢুলে গেছি, আল্লাহু আকবার, দুনিয়ার বিধিব্যস্তয় বিবর হয়ে পড়েছি, যার কারণে আলেমের ছাত্র হওয়ার যোগ্যতা আমাদের নাই। থাকলো কয়টা? আল্লাহর রাসূল বলেন আর তোমার জন্য অবশিষ্ট জান্নাতে যাওয়ার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার আরশে মহল্লায় ছায়া পাওয়ার জন্য আর পথ খোলা আছে কয়টা? 2টা পথ। 1 নাম্বার পথ আল্লাহর রাসূল বলেন যেহেতু তোমার প্রথম 2 গুণের ভিতরে তুমি যাইতে পারবা না, 3 নাম্বার গুণ হলো যারা কোরআন পড়ে এদেরকে সহযোগিতা করো। ও মুসলমান বাবাজি, সন্তানের জন্য আপনি রোজগার করতে করতে হাড় ভাঙ্গা পরিশ্রম করেছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করছেন। আপনি যদি এখন মারা যান, যেই সন্তানের জন্য আপনি বিভোর ছিলেন, পাগল ছিলেন, মসজিদ থেকে আজান হয়েছে ওইদিকে আপনি কোনো কান দেন নাই, যেই বিবিকে ভালো পোশাক দেওয়ার জন্য আপনি সবসময় ব্যস্ত ছিলেন, ঠিক মতো রোজা আপনি রাখতে পারেন নাই, একটু চিন্তা করে দেখবেন এখন যদি আপনি মারা যান, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার আল্লাহু আকবার সকাল যখন হয়ে যাবে, বিবি ডাকতে বলে আব্দুল করিমের বাবা ওঠেন, সকাল হয়েছে, তাড়াতাড়ি কাজে যান। আপনাকে ডাক দিল, একবার আপনি উঠলেন না। বিবি তখন মনে করলো আহারে, আমার স্বামী বুঝি সারা দিন কাজ করার কারণে এমন ঘুমে বিভোর হয়ে গেছে, আমি বিবি ডাক দিতেছি তারপরেও শোনে না। আবার যখন বিবি আবার ডাকতে বলে আব্দুল করিমের বাবা কেন ওঠেন না, আবার যদি কোনো আওয়াজ না পাই 3 নাম্বার বেলায় বিবি কিন্তু শরীরে টাচ করবে, কথা বলেন ঠিক কিনা? শরীরে টাচ করার সঙ্গে সঙ্গে যখন দেখবে শরীরটা স্বাভাবিক নাই, বরফের মতন ঠান্ডা হয়ে গেছে, বলেন তো দেখি বিবি চিৎকার দিবে কি দিবে না? বিবির চিৎকারে অন্য অন্য ঘর থেকে ভাই বেরাদাররা, প্রতিবেশীরা এগিয়ে আসে, ডাকতে বলে কি ব্যাপার আব্দুল করিমের মা এরকম চিৎকার দিলা কেন? বলে সকাল হয়ে গেছে, আব্দুল করিমের বাবাকে ডাক দিলাম, 2 বার ডাক দিয়েছি শোনে নাই, 3 নাম্বার বার আবার যখন ডাক দিয়েছি শরীরটা স্বাভাবিক নাই, পাথরের মতন ঠান্ডা হয়ে গেছে। ভাই বেরাদার না গেছে, বাবা তার ভাইয়ের শরীরটা টাচ করার সঙ্গে সঙ্গে দেখে হ্যাঁ তার বিবির কথা সত্য, আব্দুল করিমের বাবা দুনিয়াতে নাই। সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, যেই সন্তানের জন্য, যেই বিবির জন্য আল্লাহু আকবার আপনি এত বড় দামি বাড়ি গাড়ি করেছেন, কিছুক্ষণের মুহূর্তে, কিছুক্ষণের মধ্যে আল্লাহু আকবার ওই যে দামি ঘর থেকে, ওই যে দামি ঘর থেকে আপনাকে কিন্তু টেনে হেসড়ে বাইরে বের করবে, কথা বলেন ঠিক কিনা? বাইরে বের করার পরে যে সন্তানের জন্য আপনি পাগল ছিলেন, ওই সন্তান তাড়াহুড়া করবে বাজারে যাবে, বাজারে যাওয়ার পরে ওই জায়গায় যা বলবে আমার বাবার লাশের জন্য একটু কাফনের কাপড় দেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই যে আর এক সন্তানরা চলে যাবে বাঁশবাগানে বাঁশ কাটার জন্য, আত্মীয় স্বজনরা যাবে কবরস্থানে আমার জন্য কবর খনন করার জন্য, কথা ঠিক বলতেছি না ভাই? ঠিক বলতেছি। এরে গুরুবর্তনার মুসলমান, মরা তো আমাকে লাগবে, কবরে তো আমাকে যাওয়া লাগবে, হাসরের ময়দানে উপস্থিত হতে হবে। সেইটা যদি কোরআনকে ভালোবেসে আল্লাহু আকবার, কোরআন যেই পথে চলতে বলেছে সেই পথ অনুসরণ করে যদি কবরে যাইতে পারে, লাভ হবে না লস হবে? আমরা যারা এখানে উপস্থিত হয়েছি অনেকেই কোরআনুল কারীম পড়তে পারি না। আপনি বার্ধক্য হয়েছেন কোরআন না পড়ার কারণে, আপনি সন্তানের জন্য পাগল হয়ে গেছে, ওই সন্তান কিন্তু আপনাকে টেনে এসে ঘর থেকে বের করে দিবে। সবাই একত্রিত হয়ে কিন্তু আল্লাহু আকবার
মসজিদের পালকি নিয়ে আপনাকে কিন্তু কবরস্থানের দিকে নিয়ে যাবে। কথা ঠিক না ঠিক? এরে মুসলমান ভাই, এ যুবক ভাই, কথাগুলো ভালো করে বোঝো। বৃদ্ধ বাবাজিরা কথাগুলো ভালো করে বোঝেন। যেহেতু মারা আমাদেরকে লাগবে, মরা যেহেতু আমাদের লাগবে, তবে মরার আগে কোরআন পড়নেওয়ালাদেরকে সাহায্য সহযোগিতা করতে আমরা চাই কি চাই না? এই মুসলমান বাবাজি, আমি আপনাকে বলছি না, আপনি আপনার সারা জীবনে যা কিছু অর্জন করেন সব কিছু কোরআন পড়নেওয়ালাদেরকে দিয়ে দেন। এইরকম কেউ বলে নাকি? জোরে বলেন, এইরকম কেউ বলে নাকি? আর এইরকম কেউ যদি বলে, ঘুটু বরতলার মুসলমানদের কাছে জবাব চাই, বলেন তো দেখি আপনারা দিতে প্রস্তুত আছেন নাকি? আপনারা কি দিবেন? এরকম বলেন, কেউ দিবে না। কিন্তু আমি আপনাদের কাছে একটা আবদার রাখি, এই যে ছোট্ট মাদ্রাসা কেবল শুরু হয়েছে, কপালটা বুঝি ধন্য এই গ্রামের মানুষ। কোরআন পড়নেওয়ালা ছাত্রদের দামটা কেমন ছোট্ট একটি ঘটনা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। এই পৃথিবীতে যত ওলিয়ে কামিল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, তার ভিতরে অন্যতম পরিচিত একজন ওলির নাম হলো আব্দুল কাদের জিলানী। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই তাকে চিনি, ছোট নাই, বড় নাই, মূর্খ নাই, শিক্ষিত নাই, সবাই আমরা জানি আব্দুল কাদের জিলানী অনেক বড় একজন আল্লাহওয়ালা পীর ছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তার দরবারের ভিতরে বসে আছে। এমত অবস্থায় বহুদূর পথ অতিক্রম করে সফর করে একটা মহিলা কান্না জড়িত কণ্ঠে আব্দুল কাদের জিলানীর দরবারে এসে উপস্থিত হয়েছে। আব্দুল কাদের জিলানী ডাকতে বলে, মা, আপনাকে তো চিনতে পারলাম না, চেহারার ভেতরে ক্লান্তির ছাপ, বুঝি আপনি অনেক দূর থেকে এসেছেন। মহিলাটি ডাকতে বলে, হুজুর, অনেক দূর থেকে এসেছি, মন ভাঙা, হৃদয় ভাঙা নিয়ে। আব্দুল কাদের জিলানী ডাকতে বলে, মা, বলেন আপনার মনটা কেন ভেঙে গেছে? বৃদ্ধা মহিলাটি ফুপায় ফুপায় কান্না করতেছে, আর তার ডাকতে বলতেছে, হুজুর, এই কারণে মন ভাঙা, হৃদয় ভাঙা আমার। এই পৃথিবীতে আপন বলতে আমার কেউ নাই। আমার গর্ভে একটি সন্তান থাকা অবস্থায় আমার স্বামী দুনিয়ার থেকে চলে যায়। গর্ভ থেকে যে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, সন্তানটি হলো মেয়ে সন্তান। এই মেয়ে সন্তান আমার সন্তানের মুখের দিয়েছে আমি অন্যত্তরে বিবাহ বছরে সন্তানের কষ্ট হবে। এই সন্তানকে লালন পালন করতে গিয়ে আমি অন্যের বাড়ি কাজ করতাম। মুসলমান, কথাগুলো দিলের কানটা লাগায় কথাগুলো শুনবেন। এই মাদ্রাসাটা আপনাদের কাছে কতটুকু মূল্যবান, কত মূল্যবান, সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আলোকপাত করতেছি। বৃদ্ধা মহিলা এখন ডাকতে বলতেছে, হুজুর, আমার মেয়েটাকে লালন পালন করার জন্য অন্য বাড়িতে আমি কাজ করতাম। কাজ করে করে ক্লান্ত শরীর নিয়ে যখন বাড়িতে আসতাম, আমার কলিজার টুকরা সন্তানের মুখ দেখার সঙ্গে সঙ্গে সারা দিনের ক্লান্ত শেষ হয়ে যাইত। জোরে বলেন না মারহাবা। বলেন তো দেখি, সন্তানকে দেখে মা বাবার ভালো লাগে না খারাপ লাগে? ছোট্ট বাচ্চা যদি হয়, আমার মেয়ে আছে, যখন মাহফিলে আসলাম, আসার আগে মেয়েটি কান্না শুরু করে দিয়েছে। আবার যখন বাসায় যায়, যত রাত হোক না কেন, গাড়ির আওয়াজে মেয়েটা ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠেই বাবা ডাক দেয়। বলেন তো দেখি, যাদের সন্তান আছে, বাবা ডাকতে শুনতে ভালো লাগে না খারাপ লাগে? অনেক ভালো লাগে, কথা ঠিক না? বৃদ্ধা মহিলা এখন ডাক দিয়ে বলতেছে, হুজুর, সারাদিন ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে আসতাম, আমার মেয়ে যখন আমাকে মা বলে ডাক দিত, কলিজাটা আমার ঠান্ডা হয়ে যায়। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, মারে, তো এখন কি হয়েছে বলো? বৃদ্ধা মহিলা ডাকতে বলে, হুজুর, আমার মেয়েকে ছোট থেকে খুব কষ্ট করে অন্যের বাড়ি কাজ করে আমার মেয়েটাকে বড় বানাইছি আমি। আমার মেয়েটা গত কয়েকদিন আগে, এক সপ্তাহ আগে দুনিয়ার থেকে চলে গেছে। মনটা আমার বড় ভেঙে গেছে।
মনটা আমার অনেক কিছু, আমার ভেতরে অনেক কিছু ছিল, আশা ছিল, মেয়েটা আমার বড় হয়েছে, বিবাহের উপযুক্ত হয়েছে, অর্থ কড়ির অভাবের কারণে মেয়েটাকে কিছুদিন পরে বিবাহ দিব, এইরকম সিদ্ধান্ত আমি নিয়েছি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার মেয়েটা আল্লাহু আকবার 1 সপ্তাহ আগে দুনিয়ার মায়া ত্যাগ করে আমাকে একা করে দিয়ে কবরে গেছে। আব্দুল কাদের জিলানী ডাকতে বলে, মানে মরণ তো সবারই লাগবে, কবরে তো সবারই যাওয়াই লাগবে, এটা নিয়ে দুঃখ করে কোনো লাভ নাই। মা যান, বাড়িতে যান, দোয়া করি আল্লাহ যেন আপনার সন্তানকে দুনিয়াতে যে এরকম আপনি ভালোবাসা দিয়ে আদর যত্ন করে রেখেছেন, আল্লাহ যেন আপনার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে ফেরেশতাদের মাধ্যমে যেন শান্তির ঘুম ঘুম পাড়ায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা আব্দুল কাদের জিলানী বলার পরে মহিলাটির কান্না বেড়ে গেছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলে, মা অন্যায়ের কোনো কথা বলি নাই, আপনাদের কোনো কথা বলছি নাকি, কান্না করেন কেন? মহিলাটি চোখে পানি নিয়ে ডাকতে বলে, হুজুর আমিও তো বিশ্বাস করি, আমিও তো জানি দুনিয়াতে কেউ চিরকাল থাকবে না, কিন্তু এটা মানতে পারতেছি না, আমার আগে আমার মেয়েটা চলে যাবে। মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল আছে নাকি? সন্তান আছে তার, আল্লাহু আকবার, বাবা চলে যাইতেছে, এরকম আছে না নাই? এমনও বাবা আছে, বাবা বহুদিন যাবত অসুস্থ, সন্তান বাবার ঔষধ কিনতে যায়, সন্তান মারা গেছে, আছে না নাই? এরে বন্ধু, এরে বাবাজি, কথাগুলো ভালো করে বুঝবেন, দিনের কানটা লাগায় কথাগুলো শুনবেন। বৃদ্ধা মহিলা এখন ডাকতে বলে, হুজুর যে সন্তানকে একদিন না দেখলে, একবেলা না দেখলে আমি পাগলের মতন হয়ে যাই, দীর্ঘ 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গেল, আমার সন্তানকে দেখি না, মনটা আমার বারবার চাই, মেয়েটাকে যদি একবার দেখতে পারতাম, কলিজাটাকে একটু মানাইতে পারতাম। আব্দুল কাদের জিলানী ডাকতে বলে, মারে আপনি কিভাবে আপনার সন্তানকে দেখবেন? কবরে গেলে তো কোনো খোঁজ খবর পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার এই প্রান্ত থেকে অপর প্রান্তের ভিতরে মুহূর্তের ভিতরে খবর নেওয়া যায়। বাড়ির পেছনে গাছতলায়, বাঁশতলায়, কবরস্থানে মাকে 5খানা কাপড়ের প্যাকেট বানায়া, বাবাকে 3খানা কাপড়ের প্যাকেট বানায় রেখে আইছি, কোনো খোঁজ খবর পাইছি নাকি? আব্দুল কাদের জিলানী ডাকতে বলে, মারে কোনো খোঁজ খবর পাওয়া যাইবে না, আর ওই জায়গায় কোনো খোঁজ খবর পাওয়ার কোনো জায়গা নয়। বৃদ্ধা মহিলা হাউমাউ করে, গড়াগড়ি করে, কান্না করে, আর ডাকতে বলে, হুজুর অনেকের জবানে শুনেছি আপনি আল্লাহওয়ালা, আপনি একটা আমল বলেন, একটা উপায় বের করে দেন, যে উপায় আমি আমার মেয়েকে দেখতে পারবো। আব্দুল কাদের জিলানী ডাকতে বলে, মারে আমি আপনাকে একটা উপায় বের করে দিলাম, একটা আমল বলে দিলাম, এই আমলটা করেন, আল্লাহ যদি আপনার এই আমলটাকে যদি আল্লাহর কাছে পছন্দ হয়, হতে পারে এই আমলের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মেয়েকে আপনার সাথে দিদার করে দিবে। আমাদের পূর্বপুরুষ কবরে গেছে না নাই? অবশ্যই কিন্তু গেছে, কথা ঠিক না? আমরা তো চাই পূর্বপুরুষ কি অবস্থায় আছে দেখতে চাই, চাই কি চাই না? আমি একটা আমলের কথা বলবো, সেই আমলটা আল্লাহর উপর বিশ্বাস করে, আল্লাহকে রাজি খুশি করে সেই আমলটা যদি করতে পারেন, ইয়াকিনের সাথে, হতেও পারে আপনি আপনার মার সাথে আপনার দিদার হয়ে যাবে, আপনি আপনার বাবাকে দেখতে পারেন। এই আমলটা আমরা জানবো তো ইনশাআল্লাহ, শিখবো তো ইনশাআল্লাহ। তো আমলটা আমি আলোচনার শেষে বলবো। আব্দুল কাদের জিলানী এই কথা বলার পরে বৃদ্ধা মহিলাটি একটু সান্ত্বনা নিয়ে বাড়িতে গেলেন, আমলটা করলেন, রাত্রিবেলা ঘুমায় গেলেন। ঘুমের ঘরে দেখে একটা অপরিচিত রাস্তায় যাইতেছে, তো যাইতে যাইতে বহুদূর যাওয়ার পরে দেখে একটা আগুনের স্তূপ দেখা যায়,
আগুনের স্তূপ দেখা যায়। বলেন তো দেখি, এই যে আপনাদের ঘুটু বটতলা এই রাস্তা দিয়ে আপনি যাইতেছেন, হঠাৎ করে একদিক থেকে দাও দাও করে আগুন জ্বলে, আপনি কি ওই জায়গায় তামাশা দেখবেন না চিৎকার করবেন? জোরে বলেন, চিৎকার করবেন কি করবেন না? না জানি কার ক্ষতি হয়ে গেল, কথা ঠিক কিনা? তো বৃদ্ধা মহিলা দেখতেছে বহু দূরে আগুনের একটা স্তূপ দেখা যায়। দৌড়ে যাওয়ার পরে দেখে পরিচিত একটি কণ্ঠ শোনা যায়। খুব কাছাকাছি গেলেন, যায় দেখতেছে আগুনের লিলিহা যখন নিচ দিকে যায়, ওই তার মেয়েটাও নিচ দিকে যায়। আগুনের লিলিহা যখন উপর দিকে ওঠে, তার মেয়েটাও উপর দিকে ওঠে। চিৎকার করে করে কান্না করতেছে আর ডাকতে বলতেছে, মারে দুনিয়াতে আমাকে যদি কেউ একবার গালি দিত, তুমি পাগল হয়ে যাইতা, ব্যস্ত হয়ে যাইতা। আজকে জাহান্নামের আগুন আমার দাউ দাউ করে জ্বলতেছে রে মা, সহ্য করতে পারি না। ও মা, তুমি কোথায় গো মা? একটু দেখা দাও না, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করো না, আল্লাহ যেন আমার কবরের আযাব মাফ করে দেয়। এইভাবে চিৎকার করে করে কান্না করতেছেন। মা তার মেয়েটার এই অবস্থা দেখে চিৎকার করে ঘুম ভেঙে গেছে। চার চিৎকারের আওয়াজে প্রতিবেশীরা ডাকতে বলে, কি ব্যাপার, তুমি এখন এত রাতে চিৎকার করলে কেন? মহিলাটি আবার ডাকতে বলে, তোমরা তো জানো না, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার মেয়েটাকে দেখলাম আগুনের ভিতরে জ্বলতেছে। পরের দিন সকালে আব্দুল কাদের জিলানীর দরবারে আবার চলে গেলেন। যা ডাকতে বলে, হুজুর, যে কোনো একটা বিষয় আমাদেরকে বলে দেন, আমার মেয়েটাকে তো এই অবস্থায় দেখলাম, আমার মেয়েটার কবরে আযাব তো এরকম দাউ 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 করে আগুন জ্বলে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলে, আপনার মেয়েটা ছোট্ট থেকে বড় হয়েছে, আপনার মেয়েটাকে কোরআনুল কারীমের শিক্ষা দিবেন না? মহিলাটি জবাব দেয়, না না না, আমি আমার মেয়েটাকে কোরআনুল কারীমের শিক্ষা দেই নাই। আব্দুল কাদের জিলানী ডাকতে বলে, মা, আপনি আপনার মেয়েটাকে পর্দা শিখাইছেন নাকি? বেগানা পুরুষের সামনে যাওয়া যাবে না, এই বিষয়ে শিক্ষা দিয়েছেন না? মহিলাটা ডাকতে বলে, না না, আমি তো এই বিষয়েও শিক্ষা দেই নাই। আব্দুল কাদের ডাকতে বলে, মা, আপনি তো আপনার মেয়েকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, এই জায়গায় আমি কি করব? আমার তো কোনো উপায় নাই। এটা মুসলমান বাবা, যে কোনো দিকে নজর নাই, দিলের কানটা লাগায় কথাগুলো শুনুন। এই মাদ্রাসা আপনাদের জন্য কত বড় একটা সুযোগ, আল্লাহু আকবার, জান্নাতে যাওয়ার মতন কত বড় একটা আল্লাহ রাস্তা খুলে দিয়েছে। আব্দুল কাদের জিলানী তাকে ডাকতে বলে, মা, আমি আপনাকে আর কি বলবো, কোনো কিছু বলার নাই আমার। মহিলাটি আব্দুল কাদেরের কাছে যা বলতেছে, হুজুর, আপনি আমল শিখাই দিয়েছেন, আমি আমার মেয়েটাকে দেখেছি, যে অবস্থায় হোক না কেন, আমার বিশ্বাস আপনি যদি এখন একটা আমল বলে দেন, আমার বিশ্বাস আপনার এই আমলের কারণে আমার মেয়েটাকে আমি আবার দেখবো, আমার মেয়েটার কবরে আযাব থাকবে না, কবরে আযাব মাফ করে দিয়ে